ব্রাজিলকে কাঁদিয়ে কার্লো আনচেলত্তিকে চোখের জলে ভাসিয়ে মুসলিম বিশ্বের গর্ব মরক্কো মাঠে নামছে তাদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে, যেখানে প্রতিপক্ষ সি গ্রুপের টেবিল টপার স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজেই আছে স্কটিশরা। তবে এই ম্যাচে তাদের খেলতে হবে সি গ্রুপের ফেভারিট আশরাফ হাকিমিদের বিপক্ষে, যারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বুঝিয়ে দিয়েছে তাদের সামর্থ্য। এবারের বিশ্বকাপে ফাইনালি মরক্কোর প্রধান লক্ষ্য। যদিও পথটা অনেক দূরে, তাই আপাতত মরক্কো বস মোহাম্মদ ওয়াহাবির নজর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেই জয় তুলে নেওয়া। যদিও কাজটা মোটেও সহজ হবে না, কারণ প্রতিপক্ষ হাইতির বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেই জয় তুলে নিয়েছে। ওই ম্যাচে স্কটিশদের মধ্যমাঠ ছিল অপ্রতিরোধ্য। জন ম্যাকগিন এবং স্কট ম্যাকটমিন তাদের সামর্থ্য দেখিয়েছে। তবে প্রতিপক্ষ তো মরক্কো, যাদের আছে বোয়াদ্দি আমারাবাতের মতো মিডফিল্ডার। শেষ ম্যাচে সেলেসাউদের মধ্যমাঠকে দিশেহারা করে তুলেছিল এই জুটি, তাই প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেললে মরক্কোই ডমিনেট করবে মিডফিল্ড। অবশ্য স্কটিশদের আরও একটা শক্তির জায়গা তাদের শারীরিক গঠন। যদিও আফ্রিকার দল হবার কারণে শারীরিক শক্তিতে পিছিয়ে নেই মরক্কো, তাই কোনো সন্দেহ ছাড়াই এই ম্যাচে দুই দলই ফিজিক্যালি ফুটবল খেলবে। হাকিমিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্কটল্যান্ডের ডেডলক ভাঙা। ব্রিটিশ দলটি ৪-৪-২ ফরমেশনে শুরু করলেও ম্যাচ পরিস্থিতিতে তাদের ফরমেশন হয়ে যায় ৭-২-১, অর্থাৎ ৭ জন একসঙ্গে নিচে এসে ডিফেন্স করেন। তাই স্কটল্যান্ডের ডেডলক ভাঙা মরক্কোর জন্য হবে বড় চ্যালেঞ্জ। আর এই ডেডলক ভাঙতে উইং প্লেটা ঠিকঠাক কাজে লাগাতে হবে মরক্কোকে। বিশেষ করে কাউন্টার অ্যাটাকে অ্যান্ডি রবার্টসন যখন আক্রমণে উঠে যান, তখন তার পেছনে ফাঁকা জায়গাটা মরক্কোর জন্য বড় সুযোগ হতে চলেছে। সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে হাকিমিকে। হাকিমি তার গতি কাজে লাগিয়ে উইং প্লে ব্যবহার করে ব্রাহিম দিয়াজকে সেন্ট্রালি স্পেস তৈরি করে দেবেন পিএসজি তারকা। আর এটা ঠিকঠাক করতে পারলে মরক্কোর জন্য জয় পাওয়া অনেক সহজই হতে পারে। এর আগে ১৯৯৮ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মরক্কো। তাই সব মিলিয়ে ম্যাচের ফেভারিটের তকমা থাকছে আফ্রিকার চ্যাম্পিয়নদের কাছে। তবুও খেলাটার নাম ফুটবল, তাই শেষ দৃশ্যটা দেখার অপেক্ষায় থাকতে হবে ফুটবল পিপাসুদের। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।